মজুমদারের মুখে চুনকালিটা কেমন পড়েছে তা শুনেছেন? আরে আপনিও যেমন, কর্তাবাবু জানেন না এমন খবর আছে নাকি? কিরকম? অখিল মজুমদারের অবস্থাটা কিরকম? তুমি হাসালে বটে। বলি কর্তাবাবু জানবেন কেমন করে? আজই তো সদর থেকে আমি সব শুনে এলুম। না না, ইয়ে কর্তাবাবু জানতে চাইছেন? সে এক হই হই ব্যাপার কর্তাবাবু, হই হই ব্যাপার। গোড়া থেকে বলো না হে, গোড়া থেকে বলো। অখিল মজুমদারের বক্তব্য ও জমির নাকি রহিমের না। তো না তো না, অখিল বাবুরা হলেন জমিদার, তাদের উপর তো কোনো কথা চলতে পারে না। তবে কর্তাবাবু, রহিমও কম যায় না। সেই কলকাতা থেকে এক উকিল ঠিক করে মামলা ঠুকে দিয়েছে। সে কি, কলকাতার উকিল অত পয়সা পেল কোথায়? কে জানে, নানা লোকে নানা কথা বলে। শুনেছি কলকাতার এক বড়বাবু নাকি অখিল মজুমদারকে জব্দ করার জন্যে ওই রহিমের পকেটে টাকা গুঁজে দিয়েছে। সে কথা থাক, সে কথা থাক, তুমি আসল গল্পটা বলো। আসল কথা হচ্ছে, সেই উকিল তো রহিমের বুড়িমাকে নিয়ে আদালতে হাজির করেছে। সেই বুড়িমা জজ সাহেবকে কি বলেছে জানেন? শুনলে আপনি হেসে খুন হয়ে যাবেন। কি বলে, কি বলে? বলে অখিল বাবুর বাবাই নাকি ওই জমি রহিমের নামে করে গিয়েছেন। মানে? কারণ রহিম আর অখিল বাবুকে নাকি একই রকম দেখতে। অবশ্যই আসতে পারি। কে? ও তুমি, কি ব্যাপার? আগে আপনার সঙ্গে একটু জরুরি প্রয়োজন ছিল। পরে এলে হতো না? দেখছো আমি এখন ব্যস্ত আছি। আমার প্রয়োজনটা কিন্তু সত্যিই জরুরি। ঠিক আছে বলো, কিন্তু সংক্ষেপে বলবে। আগে আপনি মধু কৈবর্তকে ছেড়ে দিন। কেন? তার আবার কি হলো? কর্তাবাবু, মধুর কাছারিতে বহু দেনা জানেন তো, বড়বাবু বলছে সেটা মুকুব করে দিতে। তা ও যখন বলছে তখন দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কত টাকা দেনা আছে মধু? শুধু আসলে 4,000 টাকার ওপর। কত? 4,000। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কত টাকা ছেড়ে দিতে হবে তুমি বলছো জানো? আগে বাবা মশাই, অত টাকা দেবার ক্ষমতা তো মধু নেই। তাহলে আমি কি করবো? ইটেমাটি বেচে দিক। তাহলে তো মধুকে পথে গিয়ে দাঁড়াতে হবে। দাঁড়ালে দাঁড়াবে, তাহলে আমি কি করবো? আগে বড়বাবু, এই ব্যাপারটাই ওনাকে বোঝাবার চেষ্টা করে আসছি। চেষ্টা করে? এর আগে কি এই বিষয়ে তোমরা কথাবার্তা বলেছো নাকি? আগে হ্যাঁ বলুন। আমার ম্যানেজারের সঙ্গে যখন কথাই হয়ে গিয়েছে, তখন আমার কাছে আবার দরবার করতে এসছো কেন? বিষয়ের মালিক তো আপনি, ম্যানেজার তো নয়। ম্যানেজার আমার হয়ে এই বিষয়টা দেখে। তা ঠিকই, কিন্তু কি দেখে, কিভাবে দেখে, সেটা তো আপনি জানেন না। মানে? মানেটা হলো এই যে, আপনার অবহেলায় নীলকণ্ঠ আমাদের বিষয় সম্পত্তি চুরি করে একবারে সাফ করে দিচ্ছে। কর্তাবাবু, আমি বলুন এখন না, বসো বসো তোমরা। চুরি করতেও বুদ্ধি লাগে মানোয়ারি, আর সেই বুদ্ধি দিয়ে বিষয় সামলানো যায়। আর সেই বুদ্ধিটাও নেই। তুমি এখন আসতে পারো। কেউ কথা কাটা যায়নি? চাকর ডাকতে হবে নাকি? যাও।
হতভাগার দল, তোরা এখানে বসে আছিস? খবর কি রে? কতজন হলো? বাবু খবর খুব খারাপ। কেন, কি হয়েছে? কাছার পাড়ে সং বেরিয়েছে। হ্যাঁ। আজ আর তারা কেউ বেরোবে না। তোরা বলেছিস যে জমিদার বাবুর হুকুম? হ্যাঁ বলেছিলাম, কিন্তু কিন্তু কি উপায়? আরে এই মধু তো চিমড়ে পড়া চেহারা, তোরা দুজন পারবি না পিছু মোড়া করে বেঁধে ওকে ঘুম ঘরে ঢুকিয়ে দিতে? পারবি তো? যা। আরে আমি তো একাই পারতাম, কিন্তু ওর বয়স হয়ে গেছে। তো যা, ওকে পিছ মোড়া করে বেঁধে এবারে ঘুম ঘরে ঢুকিয়ে দে। যা, চলে যা। নিশ্চয়ই পারবো। যা যা যা, তাড়াতাড়ি যা। চল 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 রামচরণ, রামচরণ, যাই বাবু। এই তে কুস্তির পরে এই বাদামের শরবতটা বড় আরাম দেয়। বয়স তো হচ্ছে বড়বাবু, অত ধুমধারাক্কা কুস্তি নাই বা করলেন? বলিস কি রে, বাত নেই, রক্তচাপ নেই, সবই তো এই কুস্তির জন্য। আর এই বাড়িতে আমাকে কেউ মানুষ বলে ধরে, কিন্তু আখড়ায় নামলেই দেখবি সবার চোখ একেবারে ছানা ভরা। আপনিও বা ওই পাগলামিগুলো করেন কেন? পাগলামি? কোনটাকে তুই পাগলামি বলিস? ওই ধরেন ওই মধু কৈবত্যের ব্যাপারটা। কে? সুখদা মনে হচ্ছে। সুখদা কে? ওই মধু কৈবত্যের বউ। আমি যাই। দাঁড়া, সে এখানে কেন? ও এলে ওর মুখে শুনে নেবেন ক্ষণ। দাঁড়া, তুই বল। আমি আর কি বলবো বড়বাবু, আমি শুধু দেখি দেখি আর দেখি। ও আসছে, ওর মুখে শুনে নেবেন। আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। পা ছাড়ো, পা ছাড়ো। আরে পা ছাড়ো। কি কি হয়েছে বলবে? ম্যানেজার বাবু কি করেছে? নীলকণ্ঠ ঠেল পাঠিয়েছে। কি করেছে তারা? কিন্তু না, কাঁদতে তো কিছু বুঝতে পারছি না। কি করেছে লেডেল? তুমি এসেছো কেন? মধু কোথায়? রামচরণ, রামচরণ, নীলকণ্ঠকে ডাক এক্ষুনি। তাকে দেখে কোনো লাভ হবে বড়বাবু? গাড়ি বের কর, আমি স্টেশনে যাব। স্টেশনের দিকে গেছেন কেন? তা তো জানি না বৌঠান। এই সুকদা মুখপুরীর কাণ্ড। আমি ওকে কতবার করে বললাম বড়বাবুকে বলিস না, ঠিক সেই কে শোনে কার কথা। এখন কি হবে? একটা কোনো কাণ্ড যদি ঘটিয়ে বসে? ওই বা কি করবে বৌঠান? মধুকে তো গুম ঘরে আটকে রেখেছে। ওরই তো স্বামী। তোর কথা শুনলে গা জ্বলে যায়। ওর স্বামী স্বামী, আর আমার স্বামী স্বামী না। কথাটা কি ঠিক হলো বৌঠান? বড়বাবুকে তো কেউ গুম ঘরে আটকে রাখেনি। তোর কথা শুনলে হাসি পাচ্ছে রামচন্দ্র। জন্ম থেকে এই বাড়িতে আছিস, গুম ঘরের কাউকে ঢোকাতে দেখিসনি কখন? এমন একটা ভাব করছিস। দেখবো না কেন বৌঠান? আমার বাপকেই তো ওই গুম ঘরে আটকে রেখেছিল। সে ঘর থেকে আর বেরোয়নি। অবশ্য আমি তখন মার গর্ভে ছিলাম। তোর ভাগ্য ভালো, তোর মাকেও সেখানে ঢুকিয়ে রাখেনি। নেমো খারাপ, এই বাড়ির খাবি আর এখানকারই পুষ্টি কাটবি। কাটিনি তো,
বলেছি কখনো কোনো দিন? তাহলে আজকে বলছিস কেন? আজ যে বাড়িতে পেল্লার দেখলুম গো বৌঠান, হালদার বাড়ির ছেলে, যে কিনা মানুষের দুঃখ কষ্ট সব বুঝে। রামচরণ, চাকর বাকরের কথায় কিছু মনে করবে না বৌঠান। আমি চাই। স্টেশনে গেছে মানেটা কি? কোথায় যাবে? সেটা তো আমিও বুঝতে পারছি না কর্তাবাবু। কাউকে তো কিছু বলে যায়নি। বড় বৌমাকেও নয়? আগে না কর্তাবাবু। যাবে কোথায়? কর্তাবাবু, তাহলে কি মধুকে ছেড়ে দেবো? না না, আমি বলছিলাম যে যদি কিছু গোলমাল টোলমাল। গোলমাল? আগে কিসের গোলমাল? কে বাগাবে গোলমাল? বনোয়ারি? আমি বলছিলাম কর্তাবাবু যে রাখলে তোর হিতাহিত জ্ঞান থাকে না। ছাড়ো, ইস নেই তার আবার কুলোপনার চক্কর। আমার ছেলেকে আমি চিনি না। হাহ। তাহলে কি মধুকে? মধুকে? নীলকণ্ঠ, আগে তোমার কি মনে হয় মধু টাকাটা শোধ করতে পারবে? আমার তো মনে হয় না কর্তাবাবু। পারবে না? না, তাহলে আরো কিছুদিন থাক, হাত মোড়া করে তারপর ছেড়ো। মা, তুমি এসে গেছো? কখন এলে? তুমি কোথায় চলে যাবো না বলে কয়ে? রামচরণ বাবু, শরবতটা দিয়ে যা। কোথায় চলে গেছিলে তুমি? বাড়ি শুধু সবাই চিন্তা করছে, বাবা মশাই চিন্তা করছেন, অন্দরমহলে মা চিন্তা করছেন। কি গো, জবাব দিচ্ছ না কেন? মনটা অস্থির অস্থির করছিল। কালীঘাটে গিয়ে মাকে দর্শন করে এলাম। ও মা, বলে গেলেই পারতে, আমিও তোমার সঙ্গে যেতে পারতাম। কতদিন মাকে দর্শন করিনি। করবে, মা তো আর পালিয়ে যাচ্ছে না। দেখো রামচরণ কি করছে। হ্যাঁ দেখি। রামচরণ, একে নিয়ে আর পারা যায় না। দেখো বোধহয় বাবা মশাইকে দামার দিতে গেছে। সে তো আমাকে বলে গেলেই পারতো, আমি অন্য কাউকে পাঠাতে পারতাম। রামচরণ! তুমি এবার দৌড়তে না, ম্যানেজার বাবু আছেন, উনি সব সামনে নিতে পারবেন। রামচরণ যে কি করে না! রামচরণ! রামচরণ! সর্বনাশ হয়ে গেছে বৌঠান, সর্বনাশ হয়ে গেছে। বাড়িতে পুলিশ এসেছে, ওই ম্যানেজার ওকে ধরে নিয়ে যাচ্ছে। কি বলছিস? পুলিশ গো, পুলিশ! ওই বাবু কলকাতায় গিয়ে যে কি করে। বাবু কলকাতায় গিয়ে কি করেছে? কিছু না, ওই কি বলতে কি বলে ফেলেছে। দোষ নেবেন না বৌঠান, আমি চাই ওই শরবতটা নিয়ে আসি। এক কথা কতবার বলবো? রামচরণ তাহলে কেন কথা বললো? চাকর বাকরেরা কি বললো তার দায়িত্ব কি আমায় নিতে হবে? সত্যি করে বলো, কালীঘাট গেছিলে? হ্যাঁ, গেছিলাম। মায়ের দিব্যি? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? আমার মাথা খাও, মায়ের দিব্যি করো। মা কালীর দিব্যি।
রামচরণ কেন তাহলে? আহ বারবার এক কথা, সেটা আমি কি করে জানবো? তাহলে কি তাহলে? কিসের তাহলে? খেটে খুটে এলাম, একটু বিশ্রাম করতে পারবো না নাকি? এই, পুলিশ ম্যানেজার বাবুকে ধরে নিয়ে যাচ্ছে। তুমি এখনো বসে আছো? ওঠো না, ওঠো। আমি গিয়ে কি করব? লোকটাকে বাঁচাবে না? তোমাদেরই তো ম্যানেজার। আমার ম্যানেজার নন, যার ম্যানেজার তিনি বুঝবেন। তিনি তোমার বাবা, তুমি বিপদের সময় তার পাশে দাঁড়াবে না? আমার বিপদের সময় তিনি আমার পাশে দাঁড়ান? তোমার গুরুজন। হতে পারে, কিন্তু আমার বয়স হচ্ছে, এটা তার বোঝা উচিত। দেখো, বিপদের সময় তুমি মান অভিমান পুষে রেখো না। তুমি একবারটি তার পাশে যাও। না না, কিরণ, এবারে আর তা হয় না। রামচরণের কি? তুমি গাড়িতে পুলিশ নিয়ে এসছো? বোকার মতো কথা বলো না। রামচরণ কোথায় গেছে? সব কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি?